रसूल को जो इस्लाम मिला है, जो ईमान मिला है, जो इस्लाम मिला है, इस्लाम किस तरह का है? আমার রসুলকে যে ইসলামটা যেটা আমরা মুসলমান ধর্মে হয়েছে এটা কেমন আমি আপনাদেরকে বলি। কোন ধর্মের মধ্যে কোন ধর্মের মধ্যে এই রকম নাই যেটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে যেটা শিক্ষা আছে, যেটা শিক্ষা দিয়েছে কোন ধর্মের মধ্যে নাই। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? এটাই বলেছেন কি আমার রাসূল বলছেন যে আমি তোমাদেরকে যে ইসলাম ধর্ম দিয়েছি, এই ইসলাম ধর্ম স্থান আল্লাহ এত দিয়েছে, এত দিয়েছে, এত দিয়েছেন বলে বোঝাতে যাবে না। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, ইসলাম ধর্মের মধ্যে যে আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, যেটাই শিক্ষা দিয়েছেন না কেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শিক্ষাটা যে কাজটা করতে বলেছেন ওই কাজটা প্রথমে আমার রাসূল নিজে করেছেন, তারপরে আমাদেরকে করার হুকুম দিয়েছেন। এবার দেখবেন আমাদের জামানার মধ্যে অনেক মানুষ নিয়ম বানায়। কি নিয়ম বানায়? লকডাউন হয়েছিল কিনা? আমি এদিকে লকডাউন হয়েছিল, লকডাউন হয়েছিল কিন্তু লকডাউন বেশি দিন টিকেনি। যেটা নিয়ম মানে বেশি দিন টিকে না, এই জন্য টিকে না। যেই নিয়মটা যারা বানায় ওই নিয়মটাকে ওরাই আমল করে না। কিন্তু আসুন আমার রাসূল যেটা নিয়ম বানিয়ে গেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই নিয়মখানা আমাদের ইসলামের মধ্যে বানিয়ে গেছেন মক্কা সরজমিন থেকে নিয়ে আজকে পর্যন্ত, ওই নিয়মটা এখন পর্যন্ত চলে কিনা একটু কথা বলবেন। কিয়ামত পর্যন্ত ওই নিয়ম চলবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা আমাদেরকে করার জন্য হুকুম দিয়েছেন প্রথমে আমার রাসূল নিজে করেছেন, যেই নিয়মখানা বানিয়েছেন ওই নিয়মখানা আমার রাসূল নিজে প্রথমে আমল করেছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। যে কাজটাই আমার রাসূল করেছেন ওই কাজটা প্রথমে আমার রাসূল নিজে করেছেন, তারপরে আমাদেরকে করার হুকুম দিয়েছেন, আমাদেরকে নামাজ পড়ার হুকুম দিয়েছেন। কিন্তু আমার রাসূল নিজে নামাজ পড়ে দেখিয়েছেন। আমার রাসূল আমাদেরকে রোজা রাখার হুকুম দিয়েছেন, কিন্তু রাসূল নিজে রোজা রেখে দেখেছেন। আমার রাসূল আমাদেরকে যাকাত দিয়ে দান করে আমাদেরকে যাকাত দেওয়ার হুকুম দিয়েছেন, কিন্তু প্রথমে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে যাকাত দিয়েছেন আমাদেরকে। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হজ করার হুকুম দিয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই হজ করেছেন। এখান থেকে বোঝা গেল আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আমাদেরকে যেই কাজটাই করার হুকুম দিয়েছেন না কেন, যেই কাজটাই করার হুকুম দিয়েছেন ওই কাজটা প্রথমে আমার রাসূল নিজেই করেছেন, তারপরে আমাদেরকে করার হুকুম দিয়েছেন। এইভাবে একজন ইহুদি ব্যক্তি বলে, ও একজন ইহুদি ব্যক্তি একজন মুসলমানের সঙ্গে বলে, ও ভাই শোনো শোনো, তোমার ইসলাম ধর্ম যে সচ্চা ধর্ম, তোমার ইসলাম ধর্ম তুমি বলছো আমার ইসলাম ধর্ম সবথেকে ভালো ধর্ম, আমি কেমন করে মানবো? তুমি একটা কথা বলো, তোমার ইসলাম ধর্মের মধ্যে এমন একটা জিনিস বলো যে ইসলাম ধর্মের মধ্যে ওই রকম ধর্ম কেউ নাই। বলে শোনো, ওই লোকটা কোনো মৌলবি ছিল না, আলিম ছিল না, মুফতি ছিল না, যার কাছ থেকে ওর কাছ থেকে যতটুকু সম্ভাবনা ছিল ততটুকু বলেছেন। কিন্তু হিন্দু লোকটা খ্রিস্টান লোকটা কিভাবে জবাব দিয়েছেন শোনো। ওই হিন্দু খ্রিস্টান লোক বলে শোনো শোনো, তোমার ইসলাম ধর্মের মধ্যে একটা জিনিস কি সবথেকে ভালো জিনিস জানো? তোমার ইসলাম ধর্মের মধ্যে সবথেকে একটা ভালো জিনিস, এই ধর্মটা হলো এমন ধর্ম মক্কা সরজমিনের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বসে যেটা নিয়ম বানিয়েছেন আজ পর্যন্ত ২৪০০০ বছর পর্যন্ত ওই নিয়মটা চলছে এবং কিয়ামত পর্যন্ত ওই নিয়মটাই চলবেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার রাসূল কিয়ামত পর্যন্ত যে রাসূল আমার রাসূল মক্কা সরজমিনের মধ্যে বসে যে নিয়মখানা বানিয়েছেন ওই নিয়মখানা কিয়ামত পর্যন্ত চলবে কেমন করে? শোনো শোনো, এই দুনিয়ার মধ্যে নেতাগুলো অনেক বড় বড় নেতা নিয়ম বানায় কিন্তু নিয়মটা বেশি দিন চলে না। আমার রাসূল মক্কার মধ্যে বসে নিয়মখানা বানিয়েছে, ওই নিয়মখানা আজ পর্যন্ত চলে। চলে কিনা? চলে। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিও না। তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও, খারাপ ব্যবহার করিও না। তুমি তোমার মাকে তুমি বলে কথা বলো না, তুমি তোমার মাকে আহা বলে কষ্ট দিও না। আমার রাসূল বলেছেন, যদি আমার মা বাবা বেঁচে থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, আমার বাবা যদি বেঁচে থাকতো, আমি যখন মসজিদে হারামের মধ্যে নামাজ পড়াতাম, আমার মা যদি আমাকে জাল্লা দিয়ে একবার ডাক দিত মুহাম্মদ, আমি মুহাম্মদ জাল্লা দিয়ে তোকে আমার মায়ের কথাটা শুনতাম।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু রাসূল বলছে শিক্ষাটাই আমাদেরকে দিয়ে গেছেন, ওই রাসূল শিক্ষা যেটা আমাদেরকে দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত ওই শিক্ষাটাই চলবে, ওই শিক্ষাটাই থাকবে, ওটাই চলবে। আসুন আমি আপনাদেরকে বলি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান কি শান। আমার রাসূল যেটা শান দিয়েছেন ওই শানের মতো কেউ শান নাই। আমার রাসূলের যেটা শান আছে ওই শান কোনো নবীর শান নাই। আমার রাসূলকে যেটা আজমত মিলেছে ওই আজমতের মতো কোনো নবীর শান নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আজমত দেখিয়েছেন ওই রাসূলের মতো শান কারো নাই। কিন্তু আল্লাহ তাআলা কিছু কিছু মানুষ বলে রাসূল আমাদের মতো, রাসূল আমাদের মতো, কিছু কিছু মানুষ বলে দলিল কি বলে কোরআনে আছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। রাসূল আপনি বলে দিন কি আমি তোমাদের মতো মানুষ। বলেছে কোথায় আছে? বলে কোরআনের মধ্যে আছে যে রাসূল আমাদের মতো মানুষ। আমি আপনাদেরকে বলি আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছিলেন যে হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ কেন বলেছিলেন, আমি আপনাদেরকে জানাই। আসুন শুনুন আমার রাসূল আমার আল্লাহ কেন বলেছিলেন যে হাবিব বলে দিন আমি তোমাদের মতো মানুষ কেন বলেছিলেন। আসুন বলি কেন বলেছিলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ কেন বলেছিলেন। আসুন আপনি একটু মনের কান দিয়ে শুনুন আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কেন বলেছিলেন আমি তোমাদের মতো মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ কেন বলেছিলেন। আসুন শোনাই। যখন মক্কা শহরের মধ্যে নিয়ম ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের জামানার মধ্যে নিয়ম ছিল যে ব্যক্তি ফেরাউনকে বলেছিল, ফেরাউন সবাইকে বলছিল আমাকে খোদা মনে করো, আমাকে খোদা দাবি করো। ফেরাউন বলেছিল আমাকে তোমরা খোদা বলো, কিন্তু লোকজন মক্কার লোকজন কি বলেছিলেন তোমাকে খোদা তখন পর্যন্ত মানা হবে তুমি যদি সূর্যকে পশ্চিম দিক থেকে ডুবাতে পারো আর উত্তর দিক থেকে উঠাতে পারো, তোমাকে খোদা মনে করাবে। তুমি যদি পশ্চিম দিক থেকে উঠাতে পারো আর উত্তর দিকে ডুবাতে পারো তোমাকে খোদা মনে করা হবে। কিন্তু বেরাদার ইসলাম শুনুন, ফেরাউন উঠাতে পারিনি, ডুবাতে পারিনি, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আলীর উরাতির মধ্যে রূহ মুবারকের মধ্যে মাথা খানা দিয়ে ঘুমিয়েছিলেন, ওই সময় হযরত আলী আসরের নামাজ কাজা হয়ে গেছিল। হযরত আলী যেন কি করেছিলেন লজ্জিত হয়ে মাথা খানা শর্মিন্দা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে মন খারাপ কানা করে ঝুঁকিয়েছিলেন। কিন্তু আমার রাসূল বলেছিলেন আলী তুমি তোমার স্বার্থে তুমি তোমার মাথাটাকে কেন ঝুঁকিয়ে দিয়েছো। আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দুঃখিত এই জন্য আজকে আমাদের আসো আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে। বলে আলী তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তুমি কি আসরের নামাজ আদায় করতে চাও? বলি ইয়া রাসূলুল্লাহ আমি আসরের নামাজ আদায় করতে চাই। আমার রাসূল আঙ্গুলখানা ইশারা করেছিলেন ওই পশ্চিম দিকে ডুবা সূর্যখানা উঠিয়ে নিয়ে এসে আবার সূর্যখানা এবং দুপুরের টাইমে করে দিয়েছিলেন। ওই জন্য আল্লাহ বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই জন্য বলেছেন আপনি বলে দিন কেউ যেন আপনাকে খোদা না মনে করে, আপনাকে খোদা না মনে করে, আপনাকে কেউ আল্লাহ যেন না মনে করে। আল্লাহ না মনে করার জন্য আমার আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছেন। বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আমার রাসূল এটা হচ্ছে শান। আসুন যখন আবু জেহেল কি বলছিলেন, আবু জেহেল কি বলছে মুহাম্মদ